إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो दाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আপনাদের সকলকে আমাদের দাওয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে একটি বিশেষ দল, গ্রুপ এবং মতাদর্শের অধিকারী ভাইয়ারা, যাদেরকে আমরা নিকট অতীতেও কখনো দিনে কোনো কাজে এবং দাওয়াতে দেখিনি, ইদানিং তারা অনলাইনে মিডিয়ায় এমন ভাবে চেপে বসে যে টোটাল উম্মতকে বিভ্রান্ত করে ছাড়ছে। তারা হচ্ছে কথিত আহলে হাদিস দাবিদার বন্ধুগণ, এবং বিশেষ করে তারা যাদের মুখপত্র, তাদের ওলামায়ে কেরামগণ এমন এমন আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলোর কারণে উম্মতে মুসলিমে মারাত্মকভাবে বিভ্রান্ত হচ্ছে। বিশেষ করে যেই ওই সমস্ত মেহনতের বিরুদ্ধে তাদের অবস্থান, যেগুলো সারা বিশ্বময় কাজ করছে, যেমন দাওয়াত ও তাবলীগের মেহনত, যেমন হক্কানি পীর মাশায়েখদের মেহনত, যেমন ওলামায়ে দেওবন্দের মেহনত। আজকে আমরা আপনাদের সামনে এই মুহতারামদের আনিত একটি অভিযোগ তথা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা একটি জবাব দিচ্ছি। তো প্রথমে আসুন তাদেরই একজন মুহতারাম শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি একটি আক্রমণাত্মক ফতোয়া দিয়েছেন টঙ্গী ইজতেমাকে উপলক্ষ করে সামনে রেখে। প্রথমে আসুন আমরা মুহতারামের বক্তব্যটা শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর ভিতরে তিনটি জায়গা আবার তিনটা মসজিদ। এখান থেকে আপনি যেতে পারবেন না মসজিদে আয়েশা মক্কাতে, জিদ্দার মসজিদে আমি যাব নামাজ পড়তে, হারাম। আরাফাতের মসজিদে নামাজ পড়তে যাব, হারাম। মিনার মসজিদে নামাজ পড়তে যাব, মিনা হারাম। মিনা জায়গাগুলো পবিত্র জায়গা বলা হয়। আরাফাত, মুজদালিফা, এগুলো মাশাইরুল হারাম, এগুলো হলো মাশাইরুল হজ, হজ্জের পবিত্র জায়গা। এই জায়গাগুলোতে হজের মৌসুম ছাড়া, নির্দিষ্ট দিন ছাড়া যাওয়া ইবাদতের জন্য হারাম। টঙ্গী মাঠের তো কথাই আসে না, কল্পনাই করা যায় না। আরাফাতের মাঠে যাওয়া হারাম। তোমার আমি টঙ্গী মাঠের হারাম কথা বলতেই যাব না। তুমি বুঝে নাও, তোমার জ্ঞান থাকলে, তোমার বিবেক থাকলে, তুমি যদি জ্ঞান সম্পন্ন হও, বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম। নবম জিলহজ ছাড়া এরকম ইবাদতের সমাবেশ যদি মসজিদুল হারামের খতিব ডাকেন, মসজিদুল হারামের খতিব, মসজিদে নববীর খতিব, খোতাবা সবাই সম্মিলিত ভাবে যদি তারা একটা ইজতিমা ডাকেন, কোথায়? জিলকদ মাসে হবে। আসেন, ইজতিমাটাও করবেন, হজটাও করে যাবেন। এক ঢিলে দুই পাখি। জিলকদ মাসের প্রথম তারিখে আরাফাতের মাঠে ইজতিমা। আমার মনে হয় তারা ইজতিমা ডাকলে, তারা যদি ইজতিমা ডাকতো আরাফাতের মাঠে, টঙ্গী মাঠের চেয়ে শতগুণ বেশি হতো, গজবে পরিণত হয়ে যেত, আযাবে পরিণত হতো, মানুষের ঢল নেমে যেত এখানে। আরাফাতের মাঠে যাওয়া হারাম, আমার টঙ্গী মাঠে যাওয়া হারাম বলার দরকার নাই। আপনি বুঝে নেন, আপনার জ্ঞান যদি থাকে, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি ইসলাম থাকে, ইসলামের বুঝ থাকে, আপনার দ্বীনের বুঝ থাকে, আপনি বুঝবেন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আপনাকে হাইওয়ান, চতুষ্পদ জন্তুর চেয়ে ভালো তৈরি করেছেন, কিন্তু না বুঝলে আল্লাহ বলছেন তার চেয়েও নিকৃষ্ট। আরাফাতের মাঠে যাওয়া হারাম। কিসের বলে বলছি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না।
সেই কোন রসুল যিনি চতুর্থ জায়গার অনুমোদন দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাকরণ, দেখছেন ব্যাকরণ, এগুলো ব্যাকরণ কেন? সংখ্যা ভিত্তিক দিন পালন, পরিমাণ ভিত্তিক দিন পালন। আল্লাহ রসুলের যুগে সংখ্যা 3ই ছিল। সাহাবায়ে কেরাম, এগুলো আসলে ইবলিস থেকে হয়। চতুর্থ যদি হয় তাহলে ইবলিসের পক্ষ থেকে হয়, ডাইরেক্ট ইবলিসের পক্ষ থেকে। এর মধ্যে কোনো ভায়া নাই, মিডিয়া নাই, ডাইরেক্ট ইবলিসের পক্ষ থেকে হয় এগুলো। সাহাবায়ে কেরামের যুগে এরকম প্রয়াস হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই দিয়েই দমন করেছেন, 3 দিয়ে দমন করেছেন। 3 ব্যাকরণ, যে এই যে সংখ্যা, এই ব্যাকরণ দিয়ে দমন করেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনেছেন, হয়তোবা এই বক্তব্য শুনে হারামের মাঝে আপনারাও হারিয়ে গেছেন, আমিও হারিয়ে গেছি। কেননা মোহতারাম যেইভাবে হারাম বলা শুরু করেছেন, হয়তো আরেকটু সময় দিলে পৃথিবীর সবকিছুকে তিনি হারাম বলে শেষ করে দিতেন। তাই অত্যন্ত দুঃখজনক যে কোরআন এবং হাদিসকে সামনে এনে দলিল দিয়ে যাওয়ার কারণে আজকে টোটাল উম্মতে মুসলিমে কিন্তু এদের কথা ধোঁকা খাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এবং লক্ষ্যই তো করলেন কতটা আক্রমণাত্মক, কতটা হিংসাত্মক এবং কতটা বর্বরভাবে শব্দ প্রয়োগ করে তিনি একটা দ্বীনি মেহনতের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন। আর এই টঙ্গী মাঠকে হারাম করতে গিয়ে তিনি আরাফার ময়দানে যাওয়া হারাম, মুজদালেফার ময়দানে যাওয়া হারাম, তারপরে মিনার মসজিদে যাওয়া হারাম, মসজিদে আয়েশায় যাওয়া হারাম, নাউযুবিল্লাহি মিন যালিক, এইভাবে তিনি বক্তব্যগুলো প্রদান করে দিলেন। কোথায় পেলেন মহতারাম এই হারামের বিরাট বড় গাট্টি অথবা বিরাট বড় সমাগম, যেখান থেকে এনে এগুলাকে প্রয়োগ করে দিলেন? আমার তো মনে হয়েছে যে মহতারাম এই টঙ্গী ইজতেমার বিরুদ্ধে বলার জন্য, তাবলিগি বিরুদ্ধে বলার জন্য এই ফতোয়া হারাম বিষয়, মানে হারাম বলার উপর আলাদা কোনো কোর্স নিয়েছেন কিনা এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো যাই হোক, মহতারাম তার বক্তব্যে দুইটা দলিল দিয়ে টঙ্গীর ইজতেমাকে হারাম প্রমাণ করতে চেয়েছেন। 1 নম্বর দলিল তিনি যেটা জোর গলায় বললেন, একটু আপনারা শুনুন। কল্পনাই করা যায় না আরাফাতের মাঠে যাওয়া হারাম। তোমার আমি টঙ্গী মাঠের হারাম কথা বলতেই যাব না। তুমি বুঝে নাও, তোমার জ্ঞান থাকলে, তোমার বিবেক থাকলে, তুমি যদি জ্ঞান সম্পন্ন হও, বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম। আরাফাতের মাঠে যাওয়া হারাম কিসের বলে বলছি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন 3টি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সফর করা যাবে না 3টি মসজিদ ছাড়া কোথাও। 3টি মসজিদ ছাড়া কোথাও ইবাদতের জন্য সফর করা যাবে না, জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, উনি বলেন কিসের বলে বলছি? আল্লাহ নবী বেঁধে দিয়েছেন 3, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা। এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় শুরু হয়ে 75 নম্বর পৃষ্ঠায় সহ মিলিয়ে এসেছে হিন্দুস্তানি ছাপায়। এরপরে বুখারী শরীফের মধ্যেও হাদিসটা এসেছে, যে হাদিসের নাম্বার হচ্ছে 1189। তো সুপ্রিয় শ্রোতা, তিনি যেই ইজতিমাকে হারাম করার জন্য এই হাদিসকে সামনে আনলেন, আমরা প্রথমে ইজতিমাটা বুঝবো, দ্বিতীয়ত হচ্ছে এই হাদিসটা ব্যাখ্যা বুঝবো। প্রথমে আসুন ইজতিমা কি? ইজতিমা কি? ইজতিমা এটা একটা আরবি শব্দ, আল ইজতিমাউ। আল মুআজামুল ওয়াফিক নামক গ্রন্থের 31 নম্বর পৃষ্ঠায় অভিধান লেখক তিনি লেখেন যে ইজতিমা এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, মিলিত হওয়া, সাক্ষাৎ করা, বৈঠক করা, সভা করা, সমাবেশ করা, সমাজবদ্ধ হওয়া। এই শাব্দিক অর্থগুলো থেকে স্পষ্ট যে আমরা জানি যারা এই ইজতেমা করছে, দাওয়াত ও তাবলীগের ভাইরা, সারা বছর তারা বিশ্বের আনাচে কানাচে মানুষদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাচ্ছে, ঈমানের দাওয়াত নিয়ে যাচ্ছে, আমলের দাওয়াত নিয়ে যাচ্ছে। ওই ভাইরা একত্রিত হচ্ছে, সভা করছে, সমাবেশ করছে, বা আমরা স্বাভাবিক যেটা বুঝি, এই ইজতেমার
আমাদের যেটা সামাজিক অর্থ, যেটা আমরা বুঝতে পারি পারিপার্শ্বিক অর্থ, সেটা হচ্ছে আল হাফলাতুদ দ্বীনিয়া, মানে এটা দ্বীনি মাহফিল, দ্বীনি একটা সমাবেশ। এখন আসুন, তিনি এই দ্বীনি সমাবেশটাকে হারাম করলেন কিসের বলে? নবীজির হাদিসের বলে। নবীজির হাদিস কি? লা তুসাদ্দুর রিহাল, অর্থ কি? যে তোমরা তোমাদের সামান বা তোমরা তোমাদের বাহনকে রেডি করবে না 3 মসজিদ ছাড়া। প্রথম প্রশ্ন, মোহতারাম, এই ইজতেমা মাঠ কি কোনো মসজিদ? এটা তো ময়দান বলা হচ্ছে। তা আপনি সেটাকে মসজিদের হাদিস দিয়ে এটাকে কিভাবে হারাম প্রমাণ করলেন? দ্বিতীয় নম্বর, আপনার বক্তব্য যায় যদি কোনো, যেটা আপনি বললেন একদম হারামের সিরিয়াল ধরে যদি আমরা ধরে নিই যে কোথাও সফর করা যাবে না, জুমার নামাজ পড়ার জন্য যাবেন, আপনি যে মসজিদে নামাজ পড়াচ্ছেন সেই মসজিদে যে আপনি গেলেন, যদি সেটা আপনার এলাকার মসজিদ না হয়ে থাকে, আপনার এই সফর হালাল হচ্ছে না হারাম হচ্ছে? বিভিন্ন জায়গায় দিন মাহফিল এবং সফরে আপনি যান, সেখানে শুক্রবারও হয়তো বা থাকে, পথে আপনি নামাজ পড়েন, সেই নামাজটা কি হালাল হবে না হারাম হবে? আপনি নিশ্চয় উত্তর দিবেন যে হালাল হবে, কেননা এখানে আমার সফর মূল মাকসাদ, আমি জুমার উদ্দেশ্যে সেই মসজিদে যাইনি, মাঝে জুমার সময় হয়েছে আমি জুমা পড়েছি। আপনার এই উত্তর থেকে আমাদের উত্তর সহজ, সেটা হলো ইজতেমা মাঠে ভাইরা একত্রিত হয় জুমার নামাজের জন্য নয়, বরং সেখানে একত্রিত হয় তারা দ্বীনি মাহফিল, দ্বীনি সমাবেশ শোনার জন্য। মাঝখানে জুমা আসে, জুমা শোনে। আর যদি এটাও বলা হয় যে জুমার জন্যই যায়, সমস্যা কোথায়? সেটা একটা বড় জামাত হবে, বড় জামাতের জন্য যাওয়া তো বৈধ। আত-তারগিব নামক গ্রন্থে হাদিস এসেছে, বাজ্জারে হাদিস এসেছে, তবরানী শরীফের মধ্যেও স্পষ্ট হাদিস আসছে। আল্লাহর হাবিব বলেছেন 2-4 জন একাকে নামাজ পড়ার চেয়ে 2 জন জামাতে নামাজ পড়া উত্তম। তারপরে 8 জন একাকে নামাজ পড়ার চেয়ে 4 জন জামাতে নামাজ পড়া উত্তম। এইভাবে সংখ্যা বয়ান করতে করতে অন্য হাদিসে স্পষ্ট বলেছেন যে যেখানে জামাতের মানুষের সংখ্যা বেশি হবে সেটা আল্লাহর নিকট বেশি প্রিয়। সুতরাং এই মাঠে যদি কেউ নামাজের জন্য যায়, সেটাকে আপনি হারাম বলতে পারেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তারা সেখানে সমবেত হচ্ছে, আপনি সেটা হারাম বলে দিলেন। প্রিয় ভাই, কিভাবে বললেন মোহতারাম শেখ? হারাম বলার তো কোনো শুরুতি নেই। এখানে তারা জমায়েত হচ্ছে আল্লাহর রাসূলের কথা বলার জন্য, দ্বীনের কথা শোনার জন্য। হাদিসে স্পষ্ট এসেছে দ্বীনের কথা শোনার জন্য যারা জমায়েত হয় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর আপনি বললেন যে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে তিনি এটাকে নদী পুকুর বানিয়ে ফেলতেন, ডুবিয়ে মারতেন। এখানে ইমানের শিক্ষা দেয়া হচ্ছে না, বেদাতের শিক্ষা দেয়া হচ্ছে। আপনার এই ধরনের বক্তব্যগুলোকে অবশ্যই ফেরানো উচিত, সেই বক্তব্যগুলোকে আপনি নিজের দিকে দিয়ে দেওয়া উচিত। দ্বিতীয় নাম্বার, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি যেই হাদিসকে সামনে এনে যেই বুঝে এই হাদিসকে তিনি আমাদের সামনে উত্থাপন করলেন, আমরা দেখব যে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে মোহতারামের অর্থে বুঝেছেন না অন্য অর্থে বুঝেছেন। প্রথমে আসুন এই তিরমিজি শরীফ, এটা হলো তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা। আপনারা লক্ষ্য করুন, এখানে অধ্যায় কায়েম করা হচ্ছে বাবুন মা জাআ ফি আইয়িল মাসাজিদি আফদল। যে এই অধ্যায়টা হচ্ছে, যে অধ্যায়ে হাদিসটা নিয়ে এসছে, যে এই অধ্যায়টাই কায়েম করা হচ্ছে কোন মসজিদ উত্তম। তাহলে উত্তম অনুত্তমের বিষয় বুখারী শরীফে একই বিষয়, এটা হচ্ছে ফাথুল বারী 3 নম্বর খণ্ড। এখানেও আপনারা লক্ষ্য করুন, এই যে কিতাবু ফাজলি সালাতি ফি মসজিদি মক্কা ওয়াল মদিনা, বাবু ফজলি সালাহ ফি মসজিদে মক্কা ওয়াল মদিনা, যে মসজিদে মক্কা মদিনা নামাজ পড়ার ফজিলত বিষয়। অর্থাৎ মক্কা, মদিনা এবং মসজিদে আকসা, এই 3 মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন এই 3 মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়াই যাবে না, হারাম, এই কথা তো হাদিসের মধ্যে নেই, এবং এটা বোঝাও যায় না যেহেতু উত্তম অনুত্তমের বিষয়। আল্লাহ হাবিব কি বুঝালেন? এই হাদিসটা এনে যে তোমরা এই 3 মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করতে পারো, কিন্তু অন্য মসজিদগুলোতে সওয়াবের উদ্দেশ্যে সফরের দরকার নেই, যেহেতু অন্য মসজিদগুলো সব একই পর্যায়ের। কিন্তু মোহতারাম সাহেব তিনি এখানে ওই হাদিসটাকে সামনে এনে হারাম হারাম এমন ভাবে বললেন, যেটা মানে আমাদের জন্য খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং খুবই বাজে হয়েছে। 2 নম্বর হলো, দেখুন এই হাদিসকে সামনে রেখে এই পর্যন্ত দ্বীনি জামায়াত সমাবদ্ধ হলে, মানে দ্বীনি জামায়াত হলে হারাম হবে, এটা কেউ বলেনি। হ্যাঁ, এই হাদিস থেকে নিয়ে আরেকটা যেটা মতবিরোধ দেখা দেয়, সেটা হচ্ছে যে কবর জিয়ারত করা যাবে কিনা। তো এই বিষয়ে দেখা যায় যে জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন সুলাহাদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাওয়া যাবে। হ্যাঁ, শর্ত আছে, সেটা হচ্ছে ওই কবরগুলোতে যেন কোনো বেদাত না হয়, কোনো শিরিক না হয়, ইত্যাদি না হয়, তাহলে
জিয়ারত করা যাবে। কারণ আপনারা অবশ্যই জানেন, হাদিসে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে গিয়ে জিয়ারত করতেন। তো নবীজির আমল থেকে বোঝা যায় যে কবর জিয়ারত বৈধ। বাকি থাকলো কবরকে জিয়ারত করতে গিয়ে সেখানে যে সমস্ত অযাচিত বেদাত হয়, শিরিক হয়, আমরা সেগুলো থেকে নিষেধ করব। কিন্তু ডাইরেক্ট কবরেই যাওয়া যাবে না, জিয়ারতই করা যাবে না, এরকম বাড়াবাড়ি করা ঠিক না। ঐতিহাসিকভাবে আমরা দেখি যে সর্বপ্রথম কাজী ইয়াজ মালিকি রহমতুল্লাহ আলাই তিনি এই ফতোয়া দিয়েছিলেন যে এই কোন জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। পরবর্তী সময়ে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মতামত গ্রহণ করেন, কিন্তু ওলামায়ে কেরাম সেই মতামতটাকে তৎকালীন থেকেই এটাকে রদ করেছেন, প্রতিহত করেছেন। যেমন এই শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের এই ফতোয়ার বিপরীতে এসে একটা আলাদা গ্রন্থই লিখেছেন আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই, যার গ্রন্থ হচ্ছে শেফাউ সেকাম। এছাড়া ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের এই ফতোয়া যেটা, সেই ফতোয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে ফতোয়া দিয়েছেন এবং হাদিসে স্পষ্ট এসেছে যে নবীজির কবর জিয়ারতের বিষয়, অন্যান্য কবর জিয়ারতের বিষয়। সুতরাং এখানে হয় মত পার্থক্য, একটা হচ্ছে কোন মসজিদে উত্তম, কোন মসজিদে উত্তম না। এই হাদিসের আলোকে মুহাদ্দিসদের মধ্যে এই একটা মত পার্থক্য ছিল। দ্বিতীয় মত পার্থক্য হচ্ছে এই হাদিসের আলোকে আম্বিয়া কেরামের কবর, আউলিয়াদের কবর, বিভিন্ন পীর মাশাইখদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে না যাবে না এই নিয়ে। কিন্তু দ্বীনে ইজতেমা করা যাবে কি যাবে না এই নিয়ে মত পার্থক্য তো এরাও করে নাই, কেউ করে নাই। এই শুধু শেখ আকরামুজ্জামান মুহতারাম ছাড়া আর কেউ করে নাই। তাহলে আমরা অবশ্যই খুব সহজেই বুঝতে পারি যে মুহতারাম এক্ষেত্রে দলিল দিতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন। এবং আমরা আরও একটু কঠিন ভাষায় বলে এটা বলতে পারি যে এক্ষেত্রে মুহতারাম হয়তোবা জানি না কেন এত কড়াভাবে কথা বলেছেন, কড়াভাবে ফতোয়া দিয়েছেন, আল্লাহ ভালো জানেন। বাকি আমার বাহ্যত মনে হচ্ছে তিনি এখানে প্রতিহিংসার আশ্রয় গ্রহণ করেছেন। যাই হোক, আল্লাহ মুহতারামকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক। দ্বিতীয় নম্বর মুহতারামের দলিলটা আমরা একটু শুনে নিই। সাহাবায়ে কেরামের যুগে এরকম প্রয়াস হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই দিয়েই দমন করেছেন, 3 দিয়ে দমন করেছেন। 3 ব্যাকরণ, যে এই যে সংখ্যা, এই ব্যাকরণ দিয়ে দমন করেছেন। আল্লাহু আকবার। আপনাদের কাছে একটা হাদিস আমি বলবো, সহিহ বুখারী এবং মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে, চলিত গ্রন্থের মধ্যে পাওয়া যায়। একটা ইজতেমা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা ইজতেমা শুরু হয়েছিল মক্কার বাইরে। ওটা একটা বিরাট ইতিহাসকে কেন্দ্র করে। হুদাইবিয়াতে একটা ইজতেমা শুরু হয়ে গেছিল। কি সেই হুদাইবিয়া? এখানে টঙ্গী ইজতেমার মাঠে আমার মনে হয় কোন সাহাবায়ে কেরামের একটা লোম পর্যন্ত এসে পৌঁছায়নি, লোম পর্যন্ত নাই। 1400 সাহাবী যেই হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছিল, সেখানে কয়েক ওয়াক্ত সালাত পড়েছিল। যদি তারা ইজতেমা কায়েম করত, রাসূলের সুন্নাত দাবি করতে পারত, যেখানে আল্লাহ রাসূল কয়েক ওয়াক্ত নামাজও পড়েছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে মুহতারাম টঙ্গী ইজতেমাকে নাজায়েজ প্রমাণ করতে গিয়ে আরেকটা দলিল সামনে নিয়ে আসতেন, সেটা হচ্ছে হুদাইবিয়ার সেই গাছ যেটাকে মধ্যে গিয়ে মানুষ নামাজ পড়তো ইত্যাদি করতো। তো তিনি তার ভাষায় বললেন সেখানে একটা ইজতেমা শুরু হয়েছিল। আসলে কি সেখানে কোনো ইজতেমা শুরু হয়েছিল? আর এই ইজতেমা দুটোটাই কি এক ধরনের ইজতেমা? প্রথমত হচ্ছে তিনি যেই ভাষায়, যেই ঢঙ্গে, যেইভাবে বললেন, এইভাবে যে একটা ইজতেমা শুরু হয়েছিল, ওইখানে মানুষ বিভিন্ন করত, এই ভাষায় আমরা বুখারী শরীফে খুঁজেছি। বুখারী শরীফে 4165 নম্বর হাদিসে হুদাইবিয়ার সেই ঘটনা বর্ণিত আছে। গাছ কাটার কথাও এখানে এই ফাথুল বারী যিনি লেখক তিনি নিয়ে এসছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হুদাইবিয়ার ওই সমাবেশ আর টঙ্গীর সমাবেশ তো মোহতারাম এক না। কেন? দেখুন, হুদাইবিয়ার ওই সমাবেশটাকে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে করণের পিছনে কারণ ছিল একটা গাছকে লক্ষ্য করে যাওয়া, বরকত মনে করে, আল্লাহ না করুক সেটাকে মাহবুদ বানিয়ে ফেলার হয়তোবা একটা সম্ভাবনা তারা লক্ষ্য করেছিলেন, যার কারণে তারা সেখান থেকে নিষেধ করেন। দ্বিতীয় নাম্বার, টঙ্গীতে এই বিষয়টা হচ্ছে না, যে এখানে কেউ টঙ্গী মাঠকে লক্ষ্য করে যাচ্ছে না,
বরং দিনই একটা মাহফিল সমাবেশ সেখানে হচ্ছে, সেই মাহফিলটাতে যায়। দুটোর মধ্যে পার্থক্য আমি কিভাবে নির্ণয় করলাম? হুদায়বিয়ার ওই গাছটাতে শুধু যে বছরে 3 দিন যেত এরকম না, বরং সারা বছর যাতায়াত হয়তো মানুষদের ছিল। বাট এইদিকে টঙ্গীর ইজতেমাটা 3 দিন ব্যাপী হচ্ছে। দ্বিতীয় নাম্বার লক্ষ্য করুন, সেখানে মূল লক্ষ্য হচ্ছে সেই গাছ এবং সেটাকে ইবাদত মনে করে সেখানের মধ্যে যাওয়া। এর বিপরীতে টঙ্গীর এই মাঠের ইজতেমাটা মূল লক্ষ্য না, ইজতেমার পরবর্তী সমাবেশ অর্থাৎ জামাত বের করা বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে মূল লক্ষ্য। সুতরাং এই দুই সাইডের জিনিসকে একত্র করে ফেলা, এটা আমার মনে হয় একান্ত বিভ্রান্তকর কারণেই হয়েছে। সুতরাং এটা দিয়ে এই কথা দলিল প্রমাণ দেওয়া কোশ্চিন কালো ঠিক হবে না, বরং আমরা মনে করি যে এটা একটা বিভ্রান্তিকর এবং মিথ্যার আশ্রয় নেওয়া। মোহতারাম হাজিরিন, সম্মানিত শেখ যে 2টা মৌলিক দলিল দিয়ে বুঝাতে চাইলেন যে টঙ্গীর ইজতেমা হারাম, একটা হচ্ছে বুখারী এবং তিরমিজি বর্ণিত হাদিস লা তুসাদ্দুর রিহাল, যে 3 জায়গা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। মোহতারামের এই দলিলটা ভুল, যেমনটা আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে এই হাদিসটা তো মসজিদের ফজিলত সম্পর্কে বয়ান করতে আনা হয়েছে, হারাম হালাল বয়ান করতে আনা হয় নাই। তিনি হারাম হালাল কোথায় পেলেন? এ নিয়ে মতপার্থক্য পৃথিবীতে কোশ্চিন কালো ছিল না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হুদায়বিয়ার যে ঘটনা দিয়ে তিনি দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন এবং খুবই রুক্ষভাবে, বর্বরচিতভাবে, হিংসাত্মকভাবে, আক্রমণাত্মকভাবে তিনি বললেন যে ইজতেমা মাঠে তো সাহাবায়ে কেরামের একটা লোমও আসেনি। হ্যাঁ, যে ওই হুদায়বিয়াতে সাহাবায়ে কেরামের লোম আসছে, ওইখানে গাছ কেটে ফেলছে, এখানে পুরা পুকুর বানিয়ে ফেলতো, ডুবিয়ে মারতো, এখানে দিন শিখা হচ্ছে না, এখানে বেদাত শিখা হচ্ছে। মোহতারামকে বলবো, মোহতারাম, এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তো সারা বিশ্বময় যেই যুবকগুলো একটা পর্যায়ে বিভিন্ন অন্যায় কাজে ছিল, তারা নামাজি হচ্ছে, তারা দাড়িওয়ালা হচ্ছে, সুন্নতওয়ালা হচ্ছে, তো সেই সমস্ত বিষয়গুলোকে আপনি কিভাবে অবজ্ঞা অবহেলা করবেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসলিম মিল্লাতের এত বড় একটা সমাবেশ, যখন আমরা বিভাজন হচ্ছি, যখন আমরা বিভক্ত, যখন আমাদের মধ্যে কোনো ঐক্য নেই, তখন এটা তো আমাদের চক্ষু ঠান্ডা হওয়ার কথা, আমাদের হৃদয় ভরে যাওয়ার কথা যে এই একটা প্ল্যাটফর্ম, সেটা হলো দাওয়াত ও তাবলীগকে সামনে রেখে এই সমাবেশ হয়েছে। সেটা তো আমাদের জন্য সান্ত্বনার বিষয় ছিল, কিন্তু তা না করে এইভাবে আক্রমণাত্মক ফতোয়া দিয়ে কেন দিচ্ছেন? মোহতারাম, আপনার যদি বুঝে না আসে, আপনি আপনার মতো করে আপনার দিন আপনি প্রচার করেন না। কিন্তু আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না বা বলিনি, আপনারা কেন এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য বানিয়ে নিয়েছেন? এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। মোহতারাম, এভাবে আমাদের মাঝে বিভাজন আরো বেড়ে যাবে, আরো দিনই সমস্যা তৈরি হবে। সেটা না করে আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে বাড়াবাড়ি না করে মুসলিম মিল্লাতকে ইত্তেহাদ ইত্তেফাকের হতে আহ্বান করি, মুসলিম মিল্লাতের মধ্যে সংশয় সন্দেহ না প্রবেশ করিয়ে দিয়ে বরং তাদের মধ্যে আমরা সুন্দর জিনিসগুলোকে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রব্বে করিম আমাদেরকে দ্বীনের পথে রাখুক, সহি দ্বীনের উপর পরিচালিত করুক। সকলকে ধন্যবাদ, সকলকে আমাদের দাওয়াত সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।